আমরা পবিত্র মাহে রবিউল আউয়াল মাসে অবস্থান করছি। এই রবিউল আউয়াল মাস ঘিরে আমরা বিভিন্নজন বিভিন্নভাবে আমরা ইবাদত বন্দিগি বা রবিউল আউয়াল মাসটাকে অর্থাৎ নবীজির জিন্দেগি, নবীজির দুনিয়াতে আগমন এবং ইন্তেকাল ওয়াফাত এটাকে আমরা উদযাপন করি। কেউ করি ঈদে মিলাদুন নবী, কেউ পালন করি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বিষয় হলো কোনটা সঠিক বা কোনটা আমাদের জন্য করণীয় আর কোনটা বর্জনীয়। আমি তার পূর্বেই যেই কথাটা না বললেই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 577 খ্রিস্টাব্দে তিনি সোমবারে পৃথিবীর বুকে আগমন করেছেন। এখন কত তারিখে আগমন করেছেন? আমরা যেটা খুব সহজ ভাষায় আমরা যেটা বলে থাকি যে 12ই রবিউল আউয়াল, কিন্তু এইখানে মুহাক্কিক উলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ রয়েছে, মত পার্থক্য রয়েছে। কেন মত পার্থক্য? প্রশ্ন জাগতে পারে যে বিশ্বনবীর মতন মানুষের জন্মের বিষয়ে ইখতিলাফ। তার কারণ হলো সেই সময় আপনার জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড বা জন্ম দিবস পালন করে এটা সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ, এইগুলো কোনো ব্যবস্থা ছিল না। এই জন্য এটা ইখতিলাফ রয়েছে। কেউ বলেন 8, কেউ বলেন 9, কেউ বলেন 12ই রবিউল আউয়াল। এইরকম বেশ কয়েকটা মতামত পাওয়া যায়। কিন্তু এই 12ই রবিউল আউয়াল যে আউয়ালে বিশ্ব নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নবীজির ওফাত হয়েছে, ইন্তেকাল করেছেন, এই বিষয়ে সকল মুহাক্কিক উলামায়ে কেরামগণ একমত। তাহলে দুইটা বিষয় দেখেন, বিশ্ব নবীজির আগমন নিঃসন্দেহে বিশ্ববাসীর জন্য বড় সুসংবাদ এবং খুশি আনন্দের বিষয়। 2 নম্বর, বিশ্ব নবীজির বিদায়, এর চাইতে ইমানদার মুসলমানদের জন্য বেদনার কষ্টের আর কি হতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো এই 12ই রবিউল আউয়ালে আমরা আনন্দ করব নাকি বেদনা প্রকাশ করব, কোনটা পালন করব? কেউ ঈদে মিলাদুন নবী, কেউ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে। ঈদে মিলাদুন নবী এর অর্থটা আমি একটু ভেঙে দিই। ঈদ অর্থ খুশি বা আনন্দ, মিলাদুন নবী অর্থ নবীজির জন্ম তারিখ। অর্থাৎ ঈদে মিলাদুন নবী অর্থ দাঁড়ালো বিশ্ব নবীজির জন্ম তারিখ উপলক্ষে আনন্দ বা বর্ণাঢ্য মিছিল। আর তাহলে আমরা কোন তারিখে অনেকে ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস আনন্দ মিছিল আমরা কোন তারিখে করছি? দেখেন, 12ই রবিউল আউয়াল নবীজি পৃথিবীতে আগমন করেছেন, এর মধ্যে ইখতিলাফ রয়েছে। কিন্তু 12ই রবিউল আউয়াল নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এর মধ্যে কোনো ইখতিলাফ নাই। সকল মুহাক্কিক উলামায়ে কেরাম একমত পোষণ করেছেন। আপনার কাছে আমার প্রশ্ন, আপনার বাবা বা আপনার মা যেই মারা গেছে, ধরেন সাপোজ আপনি একটা তারিখ ধরেন, যে কোনো একটা তারিখ, যে মনে করেন 16ই ডিসেম্বর। এই 16ই ডিসেম্বরে আপনার বাবা পৃথিবীতে আগমন করেছেন। 16ই ডিসেম্বরেরই কোনো সালে আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ভালো করে বুঝুন, 16ই ডিসেম্বরে আপনার বাবা পৃথিবীতে আগমন করেছে, আর 16ই ডিসেম্বরে আপনার বাবা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এই দিনটা আপনি কেমন কি পালন করবেন? আনন্দ মিছিল করে, আনন্দ মিছিল র্যালি করে, নাকি বেদনা প্রকাশ করে? নিঃসন্দেহে আমরা আমার বেদনা প্রকাশটাকেই করবো ওই তারিখটাতে। বিশ্ব নবীজির জন্ম তারিখ নিয়ে তো একটু ইখতিলাফ, কিন্তু বিদায়ের বিষয়ে কোনো ইখতিলাফ নাই। আমরা আনন্দ করছি, খুশি করছি, উদযাপন করছি, বর্ণাঢ্য মিছিল করছি, জশ্নে জুলুস করছি। কোন তারিখে? যেই তারিখটা নবীজির জন্ম তারিখের বিষয়ে ইখতিলাফ, কিন্তু নবীজি বিদায় নিয়েছেন, গোটা পৃথিবীর মুসলমান ইমানদারদেরকে দুঃখের সাগরে ভাসিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি সেই দিনে আনন্দ মিছিল করছি। আপনার বিবেকের কাছে প্রশ্ন, এটা কতটুকু যুক্তিযুক্ত হচ্ছে বলেন? তবে মনে রাখতে হবে, নিঃসন্দেহে আপনি খুশি হবেন, পৃথিবীতে বিশ্ব নবী আগমন করেছে, সমস্ত কালো আধারকে দূর করে আলোর দিশা যিনি দেখিয়েছেন, আমার দয়ার নবী বিশ্ব নবী পৃথিবীতে আগমন করেছে, এটা নিঃসন্দেহে বড়ই খুশির ব্যাপার। তবে সেটা হতে হবে আমার নবীর সাহাবীরা, তাবেঈনরা নবীজির ভালোবাসা পোষণ করতে গিয়ে
তারা যেই কাজটা করে নাই, আপনি আমি সেই কাজটা করলে জান্নাত পাওয়া যাবে না। তবে নিঃসন্দেহে খুশি থাকতে হবে। এই খুশিটা ভুল দিনে উদযাপন করা যাবে না। খুশি কেন হবেন না শুনুন। নবীর চাচা ছিলেন আবু লাহাব। এই আবু লাহাব কিন্তু কাফের ছিল। আবু লাহাব কি কাফের? নবীর আবুর চাচা কাভায় কাফের আবু লাহাব। তার কাছে তার বান্দি ছিল, দাসী ছিল, সুয়াইবা নাম। এই সুয়াইবা নবীর চাচা কাফের আবু লাহাবকে সুসংবাদ দিল, যেই দিন নবীজি আব্দুল্লাহর ঘরে পৃথিবীর বুকে আগমন করলেন, জন্মগ্রহণ করলেন, এই সুয়াইবা এসে তার মনিবকে অর্থাৎ নবীর চাচা আবু লাহাবকে বলছে, মনিব আপনি কি শুনেছেন আপনার ভাতিজা মোহাম্মদ, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে মোহাম্মদ নামক আপনার ভাতিজা পৃথিবীর বুকে এসেছে? বলছে বলো কি, তাই নাকি? নবীর চাচা কাফের হওয়ার পরে আবু লাহাব এত বেশি খুশি হয়। নবীর জন্মে নিঃসন্দেহে খুশি হতে হবে, তবে সেটা একটু চিন্তা ভাবনা করে। এত বেশি খুশি হয়েছে সুয়াইবা যখন নবীর জন্মের সুসংবাদ চাচা আবু লাহাবকে যখন দেয়, খুশি হয়ে সঙ্গে সঙ্গে এই রকম ভাবে দুই আঙ্গুল দিয়ে ইশারা করে এই সুয়াইবা বান্দি দাসীকে আজাদ করে মুক্ত করে দিয়েছে। আবু লাহাব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিছুদিন পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে আবু লাহাবকে দেখে। আবু লাহাবকে প্রশ্ন করে, আবু লাহাব তুমি তো পথভ্রষ্ট কাফের ছিলে, তোমার কবরের জিন্দেগি কেমন কাটছে? আবু লাহাব বলে, আমি বড় কষ্টের মধ্যে আছি, আমি সংকীর্ণতা জীবন যাপন করছি। তবে আমার ভাতিজা মোহাম্মদ যেই দিন দুনিয়াতে এসেছিল, আমি এই সুসংবাদ শুনে আমি সুয়াইবাকে আমার বান্দি আমার দাসীকে দুই আঙ্গুল দিয়ে আমি এই রকম আজাদ করেছিলাম। শুধু ভাতিজা দুনিয়ায় এসেছে এই খুশির সংবাদ শুনে। যখন এই সোমবার আসে, এই সোমবারে যখন আমি আঙ্গুলটা চুষি, আল্লাহর পক্ষ থেকে এমন একটা মধু, আল্লাহ যেন কি কারিশমা দেখিয়েছে, এই আঙ্গুল থেকে এমন একটা পানি আসে, সোমবারের জন্য আমার জন্য কষ্টটা হালকা হয়ে যায়। সুবহানাল্লাহ। কার জন্য এই ফয়সালা? নবীর চাচা যিনি ছিলেন কাফের। আপনি আমি ইমানদার মুসলমান, অবশ্যই তো খুশি হবেন। তবে সাহাবীরা যে কাজটা করে নাই, নবী রাসূল যে কাজটা বলে যায় নাই, সেই কাজটা করা যাবে না। তবে আজকে রবিউল আউয়াল মাসের স্পেশাল কিছু করণীয় আমল সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 6টা আমল যদি কেউ নবীর মহব্বতে করতে পারে, নবীজির প্রিয় সে আশেক হয়ে যাবে। কিন্তু আমরা শুধু আনন্দ মিছিল আর জিলাপি খেতেই ব্যস্ত। আমরা শুধু ঈদে মিলাদুন নবী নিয়ে ব্যস্ত, মিলাদুন নবী জন্ম নিয়েই আমরা ব্যস্ত। জন্ম হতে কয় ঘন্টা লাগে, কয় দিন লাগে? কিন্তু সিরাত হলো নবীজির 63 বছরের জিন্দেগি, পুরা জিন্দেগিটাই হলো সিরাত। গুরুত্বপূর্ণ 6টা আমল, যার 1 নম্বর আমল করবেন রবিউল আউয়াল মাসের 1 নম্বর আমল হলো আল্লাহর নবীজি প্রতি সোমবারে তিনি রোজা রাখতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখছেন? নবীজি বললেন, ও সাহাবীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সোমবারে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আমি খুশি হয়ে শুকরিয়া তান প্রতি সোমবার রোজা রাখি। নবীর সাথে খুশি হয়ে আপনিও যদি তাল মিলিয়ে প্রতি সোমবারে রোজা রাখতে পারেন, এটা বড়ই বরকতের হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলছেন তাদের জন্য
যারা পরকাল হাসর কিয়ামত আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে, আমার আল্লাহ বলছেন উসওয়াতুন হাসানা, আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। নবীর আদর্শ গ্রহণ করতে হবে। নবীর জিন্দেগির আদর্শের মধ্যে একটা গুরুত্বপূর্ণ যে নবীজি প্রতি সোমবারে আল্লাহর নবী রোজা রাখতেন। রবিউল আউয়াল মাস প্রতি বছর আসে আবার বিদায় নেয়, আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। 1 নম্বর হলো প্রতি সোমবার রোজা রাখতে হবে। 2 নম্বর রবিউল আউয়াল মাসের 2 নম্বর স্পেশাল যে আমল সেটা হলো বিশ্ব নবীর সিরাত নিয়ে আমাদেরকে বেশি বেশি আলোচনা করতে হবে এবং বেশি বেশি লেখাপড়া করতে হবে। সিরাত সম্পর্কে, নবীজির জীবনী সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। নবীর সিরাত, নবীজির জীবনী সম্পর্কে আপনি যত জানবেন নবীর প্রতি আপনার প্রেম ভালোবাসা তত বাড়বে। নবীর প্রতি আপনার প্রেম ভালোবাসা যত বাড়বে আল্লাহর গোলামি করতে আপনার মনটা ততটাই উদ্বুদ্ধ হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো নবীর সুন্নাহ অনুসরণ করা। দেখেন 12ই রবিউল আউয়াল আসলে জশ্নে জুলুস আর মিছিল আর কত কিছু মিলাদ কিয়াম করা হয়। এমনও আনন্দ করে 12 রবিউল আউয়ালে, হায় রে হায় এত খুশি, কিন্তু মুখে দাড়ি নাই, মুখে দাড়ি নাই। আপনি নবীজির কেমন আশেক হলেন? 3 নম্বর হলো এই রবিউল আউয়াল মাসে স্পেশাল আমল নবীর সুন্নাহ ধারণ করতে হবে। এই একটি মাত্র বড় সুন্নাহ যে আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে কবরে আপনার দাড়ি কবর পর্যন্ত যাবে। আল্লাহু আকবার। যার মুখে দাড়ি নাই দাড়ি রাখেন। নবীর বড় একটা উল্লেখযোগ্য একটা সুন্নাহ ধারণ করেন। আজকে মেসওয়াকের এই আমলটা অনেকটাই যেন বিলুপ্তর পথে। মেসওয়াক ধারণ করে এটা একটা সুন্নাত আপনি জিন্দা করেন। দস্তরখানা, এটা তো এখন আধুনিক সোসাইটি, আধুনিক যুগে এসে আমরা ডাইনিং টেবিল আর ফ্যাশনের জন্য শেষ নাই। দস্তরখানা, এই যে তারপরে খেতে বসে প্লেট থেকে উচ্ছিষ্ট খাবার পড়ে যায় সেটা তুলে খাওয়া, এইগুলো অসংখ্য সুন্নাত রয়েছে। এই সুন্নতগুলো আপনি ধারণ করেন, মানুষের সঙ্গে ভালোবাসার সাথে নমনীয়তার সাথে কথাবার্তা বলেন, এইসব সুন্নতগুলো ধারণ করে। 4 নম্বর স্পেশাল আমল হলো বিশ্বনবীজির গুণাবলী অর্জন করা। বিশ্বনবীজি কেমন গুণাবলী ছিল? উনি অত্যন্ত বিনয়ী ছিলেন ও লজ্জাশীল ছিলেন। উনি কারো সম্মান ইজ্জতের জায়গায় হাত দিতেন না। বিশ্বনবীর গুণাবলীর মধ্যে অত্যন্ত আর একটা গুণাবলী রয়েছে, বিশ্বনবীজি মানুষকে ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। 5 নম্বর গুরুত্বপূর্ণ যে আমলটা এই রবিউল আউয়াল মাসের স্পেশাল আমল, 5 নম্বর আমল হলো আপনি যদি প্রকৃতপক্ষে আসলে নবীকে ভালোবাসেন, শুধু মুখে বললে চলবে না, শুধু ভালোবাসি এতটুকুই নয়, আপনার জীবনের চাইতে জান মাল পরিবার স্ত্রী সন্তান সকলের চাইতে বিশ্ব নবীজিকে ভালোবাসার বিকল্প নাই। আল্লাহর নবীর হাদিস, নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সে ততক্ষণ পর্যন্ত ঈমানদার মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার পরিবার স্ত্রী নিজের সন্তান এমনকি নিজের জীবনের চাইতে আমার নবীজিকে ভালোবাসতে পারবে না। নবীর সাহাবীরা শুধু মুখে নয় কাজে দেখিয়েছেন নবীর সাহাবীরা কেমন নবীজিকে ভালোবেসেছেন। আমার দয়ার নবী যখন উহুদের ময়দানে, আমার দয়ার নবী উহুদের ময়দানে রক্তাক্ত হলেন, মুনাফিকরা ঘোষণা দিয়ে দিল, ছড়িয়ে দিল মুহাম্মদ আর পৃথিবীতে বেঁচে নাই। এই সংবাদটা একজন সাহাবী বাসর ঘরে শোনে, যেই সাহাবীর নাম হলো হযরত হানজালা। নতুন বিয়ে করেছে, প্রথম রাত। হানজালার কানে এসেছে নবী মুহাম্মদ নাই। হানজালা স্ত্রীকে বলছে, স্ত্রী গো, তোমার কাছে থাকার ইচ্ছা সময় বিন্দু মাত্র আমার আর নাই। স্ত্রী ডাক দেয়া বলে, ও আমার প্রিয়তমা স্বামী নবীর সাহাবী, আপনি অবশ্যই যাবেন, আপনি লড়াই করবেন, তবে
আপনার উপরে গুরুত্বপূর্ণ একটা ফরজ বিধান এসে দাঁড়িয়েছে, আপনি গোসলটা করে ফেলেন, ফরজ গোসল আদায় করেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, গোসল করতে অনেক সময়ের ব্যাপার, সেই সময়টা আমার নাই। হানজালা এক দৌড় দিয়ে উহুদের ময়দানে যায়, কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ শুরু করে দেয়। লড়াই করতে করতে অসংখ্য কাফের বেঈমানকে কচু কাটা কাটা করে, অসংখ্য কাফের বেঈমানকে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দেয়। নবীর সাহাবী হযরত হানজালা এক পর্যায়ে সে নিজেও শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় নেয়। এই উহুদের ময়দানে আল্লাহর নবী রক্তাক্ত হয়েছিলেন, দান্দান মোবারক শহীদ হয়েছিল। এই উহুদের ময়দানে আমার দয়ার নবীর মাথার মধ্যে লোহা ঢুকে গেছিল। একজন সাহাবী আবু উবাইদা চোখের পানি ছেড়ে নবীর কাছে এগিয়ে গেলেন। মাথার মধ্য থেকে লোহাটা বের করার জন্য আবু উবাইদা হাতটা এগিয়ে দিল না। আবু উবাইদা তার দুইটা দাঁত, সামনের দাঁতটা দিয়ে লোহাটা চেপে ধরে যখন নবীর মাথা থেকে লোহাটা বের করে, আবু উবাইদার সামনের দিককার কয়েকটা দাঁত খুলে পড়ে যায়। আবু উবাইদাকে নবীজি বলে, ও আবু উবাইদা, দাঁত দিয়ে মুখ দিয়ে কেন তুমি লোহাটা বের করলে, হাত দিলে না কেন? তুমি তো রক্তাক্ত হয়ে গেলে, তোমার দাঁত পড়ে গেল। আবু উবাইদা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জন্য শুধু আমার দাঁত পড়েছে। নবী গো, আপনার জন্য কলিজাটাও বের হয়ে গেলে, জীবনটাও চলে গেলে আমার একটুও দুঃখ থাকবে না। স্ত্রী কাঁদতে কাঁদতে উহুদের ময়দানে হাজির হয়ে গেছে। নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হানজালা শহীদ হয়েছে, কিন্তু হানজালার ফরজ গোসল বাকি আছে। আমার দয়ার নবী সাহাবীদেরকে বলে, হানজালার লাশটা কোথায়, খোঁজো খোঁজো। প্রত্যেক উহুদের ময়দানের চতুর্প্রান্ত খোঁজা হয়, হানজালার লাশ কোথাও নাই, হানজালার লাশ কোথাও নাই। উহুদের ময়দানে ৭৭ জন সাহাবী শহীদ হয়েছিলেন। প্রত্যেকটা লাশ দেখা শেষ, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ কোথাও নাই। আল্লাহর নবী জিবরিল আমিনের মাধ্যমে সুসংবাদ পেয়ে গেলেন। কিছুক্ষণ পরে নবীজি লক্ষ্য করে দেখেন, হায় রে হায়, আসমানের রহমতের ফেরেশতারা হানজালাকে কাঁধে করে আসমান থেকে দুনিয়ার দিকে নামিয়ে নিয়ে আসে। শুধু তাই নয়, নবীজি দেখে তার হানজালার বড় বড় চুলগুলো বেয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ে। নবীজি বলে, ও সাহাবীরা, তোমরা চোখের পানি মুছে ফেলো, আমার হানজালার ফরজ গোসল এই দুনিয়ার পানিতে হবে না। আমার আল্লাহ হানজালার মৃত্যুতে এত বেশি খুশি হয়েছে, আসমানি ফেরেশতা দিয়ে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়ে হানজালার গোসলটা সুসম্পন্ন করেছে। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মিশে, হযরতকে ভালোবেসে। এই রকম সাহাবীদের মতন প্রকৃতপক্ষ ভালোবাসতে হবে। সর্বশেষ ৬ নম্বর আমল হলো আল্লাহর নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়ুন। একবার নবীর প্রতি কেউ দরুদ পড়লে আল্লাহ পাক তার 10টা গুনাহ মাফ করে দেন, 10টা সওয়াব তাকে দান করেন। আল্লাহ পাক তাকে 10টা মর্যাদায় আসীন করেন, 10টা মর্যাদা আল্লাহ পাক তার বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ।